মহাকাশের নিঃশব্দতা নিয়ে দীর্ঘদিনের বিশ্বাসে চমকপ্রদ পরিবর্তন ঘটিয়েছে নাসা। সম্প্রতি নাসার একটি গবেষণায় উঠে এসেছে মহাশূন্যে প্রতিনিয়ত শব্দ হচ্ছে। এই শব্দগুলোর উৎস হিসেবে গবেষকরা সেগুলোকে একসঙ্গে গাইতে থাকা বিলিয়ন বিলিয়ন মানুষের গানের মতো বর্ণনা করেছে। ইতিমধ্যে সেসব শব্দ গবেষকরা রেকর্ডও করেছেন, যা শোনা যায় সিজদায় থাকা ফেরেশতাদের জিকিরের ধ্বনির মতো। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের কথা মনে পড়ে যায়। সেখানে তিনি বলেছেন, মহাকাশে প্রচন্ড কাঁপুনির শব্দ হচ্ছে, কারণ সেখানে ফেরেশতারা আল্লাহর জিকিরে মগ্ন আছেন। চোদ্দশো বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দের বর্ণনা দিয়েছিলেন, যা এখন নাসার গবেষণায় প্রমাণিত হয়েছে। নাসার গবেষণায় আরো বলা হয়, মহাকাশের বিভিন্ন কণা এবং নক্ষত্রের রেডিয়েশন থেকে এই শব্দের উৎপত্তি হয়, যা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে থাকে এবং পরে তা শব্দ তরঙ্গে রূপান্তরিত হয়। যদিও নাসা এই শব্দগুলোর উৎস হিসেবে নক্ষত্রের চুম্বক ক্ষেত্র বা মহাবিশ্বের প্রাচীন বিস্ফোরণকে প্রমাণ হিসেবে উল্লেখ করেছে, তবে এর সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা পুরোপুরি মিলে যাচ্ছে। এবারে এই আবিষ্কার প্রমাণিত করেছে যে মহাকাশের সেই শব্দ আসলে ফেরেশতাদের জিকিরের ধ্বনি হতে পারে, তবে এর প্রকৃত উৎস আল্লাহই ভালো জানেন। সময়ের কলম, নিউজ ডেস্ক।